हेलो ब्रादार क्या हाल चाल। तो आज के একটা সানডে সকালবেলা উঠেই আমি ডিসাইড করেছি যে আজকে একটা আমি ব্লগ বানাবো এই চ্যানেলের জন্য। কিছুই প্ল্যান নেই, আজকে একটা জাস্ট লেজি সানডে। আমি মা আর বাপি আছি, কুলফি আর দাদা গেছে ওই বাড়িতে, কালকে ওদের একটা বন্ধুর বিয়ে ছিল তো ওটা অ্যাটেন্ড করার জন্য ওরা ওই বাড়ি গেছে। দ্যাটস ওয়াই আমরা তিনজনই আছি। এখন 11:30 মতো বাজে, জাস্ট চা খেলাম, চা খেতে বসে চাইছি 10 সাড়ে 10টা ওরকম নাগাদ। বাট এত গল্প করছিলাম যেহেতু একটা দিন ছুটি হয় সবারই, তো ফাইনালি রিলিজ করলাম যে 11:30 বেজে গেছে। এখন মা রান্না বসিয়ে দিয়েছে, আজকে সানডে ভেজ, তো রান্নার খুব একটা ঝামেলা কিছু নেই, সিম্পল কিছুই একটা হচ্ছে। আর আমি আর বাপি এখন যাবো কুমোরটুলি ঘাটে গঙ্গার জল আনতে, কারণ বাড়িতে পুজোর জন্য গঙ্গার জল শেষ হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমরা ওখানে যাবো। ওখান থেকে ফিরে তারপর মেবি ব্রেকফাস্ট করবো, কি করবো জানি না। 11:30 বাজে, ফিরতে তো মানে দেরি হয়ে যাবে। মেবি লাঞ্চই করে নেবো। মাকে ওই জন্যই বললাম যে রান্নাটা বসিয়ে দাও। তোমরাও ভিডিওটা দেখো, তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। জাস্ট নর্মাল ডেইলি লাইফে যা হয় মানুষের, তোমরা যা করো আমিও তাই করি। খালি একটাই এক্সেপশনাল, আজকে সানডে সবার বাড়িতে ভালো ভালো রান্না হচ্ছে আর আমাদের বাড়িতে ভেজ হচ্ছে। এনিওয়ে, ভিডিওটা ফার্স্টে একটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড চলো কুমোরটুলি যাই। টাটা টাটা। সাবধানে থাকবে বাচ্চা মেয়েদের। ঠিক আছে, তুমি সাবধানে এসো। আখের রসটা নিয়ে আসবে। আখের রস খাবে? আখের রস খাবো, আখের রসটা নিয়ে চলে আসো। চলো চলো, ওই পারে যাবে। আমরা এলাম এত কষ্ট করে, বাট এখন এখানে এসে দেখছি ভাটা চলছে। জলটা দেখছো এই যে জায়গাটা কাদা হয়ে আছে, এই অবধি নালে থাকে যখন মানে জোয়ার চলে, ওখান থেকেই আমরা জল নিই। বাট এখন দেখছি ভাটা চলছে। দ্যাটস ওয়াই আমাদের মতো আরেকজনও এসছে, সেও দাঁড়িয়েই আছে, এখন ওয়েট করছে জলটা কখন উঠবে আর তারপরে জলটা নেওয়া যাবে। কি করবে, নিয়ে নেবে? সামনেই একটা কি সুন্দর লঞ্চ আসছে দেখো, মানে এই লঞ্চটা ময়ূরের টাইপের দেখি। অ্যাকচুয়ালি যে রেগুলার লঞ্চগুলো থাকে মানে হাওড়া থেকে যেটা আসে শোভাবাজার ঘাট, তারপরে বাগবাজার ঘাট, আহিরিটলা, এইটা সেই রেগুলার লঞ্চটা না। মানে এটা একটা মানে কোনো ওয়েডিং পারপাস বা কোনো ইভেন্টের জন্য কেউ অর্গানাইজ করেছে। দেখতে বেশ ভালো, যদিও অনেকটা দূরে আছে যেন ভালো বোঝা যাচ্ছে না, কাছ থেকে দেখলে এটা ভালো লাগবে। আর এই যে দোকানটা দেখছো না, এই যে ভিড়টা সামনে, এটা কিন্তু এই যে লালটুদার ঘুগনি মানে চর্বিওয়ালা যে ঘুগনিটা হয় ওটার দোকান। প্রায় 12:30 মতো বাজে, এখনো মানুষ বেশ খাচ্ছে, তার সাথে ডিমও খাচ্ছে দেখছি। বাট আমরা খেতে পারবো না যেহেতু আজকে আমার ভেজ, আর আমি এমনিতেও চর্বি করে খাই না। ফাইনালি ট্রেনটা গেল, গেট খুলে দিয়েছে। তো বেশ অনেকক্ষণ দাঁড়ালাম, বাট এখনো ভাটাই চলছে। দ্যাটস ওয়াই বাপি চাইছে না ভাটার জল নিতে। আর জোয়ারের জল আস্তে আস্তে প্রায় আধা ঘন্টা 40 মিনিট লাগবে। সব দাঁড়িয়ে থাকাটা পসিবল না, তাই জন্য বাড়ির দিকে যাচ্ছি। ডেফিনেটলি একটু চা খাবো, তো চলো। তো এই যে গলিটা, এটা হচ্ছে কুমোরটুলির গলি। এখানের ব্যাং অপোজিটে একটা চায়ের দোকান আছে, এই চায়ের দোকানটা। তো এর চা খুব ভালো বাপি বলছে। একটাই বিস্কুট তো, একটাই দুজনে হোক। হ্যাঁ না, আমি ঠিক আছে। বিস্কুট নিয়েছি আর মাসিকে বলেছি চা করতে, মাসি চা বানাচ্ছে, গরম গরম চা। গঙ্গা জল তো পেলাম না, অ্যাটলিস্ট চা খেয়েই বাড়ি যাই। আর যাওয়ার সময় দেখবো আখের রস যদি পাই নেবো। এখানে একটা আখের রসের কাকু আছে, বাট এর আখের রস আমি আগে খেয়েছি, আমার খুব একটা ভালো লাগেনি। তো আমি আরেকজনের জন্য ওয়েট করছি, ওকে যদি পাই তাহলে ওর থেকে নেবো। ঠিকঠাক। তো চা খাওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকেই যাচ্ছি। মানে সকাল থেকে যে কিছু খাওয়া তো হয়নি, ব্রেকফাস্ট খালি 2 কাপ চা আর 3টে বিস্কিট। বাপিরও তাই, আমারও তাই, আর মায়েরও তাই। আমরা অ্যাটলিস্ট চা বিস্কিটটা আবার খেলাম, মা তো মনে হয় তাও খায়নি। তো যাওয়ার সময় আখের রস নিতে বলেছিল, ওটা খুঁজছি। কুমোরটুলি থেকে আমাদের শোভাবাজার মোড় এলাম, ওখানেও পেলাম না। ফাইনালি বিকে পালে একটা আখের রসের কাকু পেলাম। আর এখন 1টা মতো বাজে, আখের রসটা নেবো আর বাড়ি যাবো। খিদেও পাচ্ছে এবার। ভালো, কত খুঁজে এনেছি জানো, এখানে বিক্রি হচ্ছিল না। আবার কিছু বাপিদের দোকানের ওখান থেকে নিয়ে এসেছি। এখানে একটা লোক বসছিল, কিন্তু ভালো করে না। এটা খুব ভালো, এটা ভালো খেতে, এটা ভালো বানাই জন্য এর থেকেই কিনি। এর থেকে আছে, আর এইদিকে আর একটা দোকান আছে ওর থেকে। দুজনের থেকেই জেনারেলি আমি আখের রস খাই, খেতে ভালো। কি রান্না করছো মা? আজকে সেরকম কিছু রান্না নেই, বিনস, গাজর, ফুলকপি, আলু, টমেটো দিয়ে একটা তরকারি আর ডাল। এই চিংড়ি মাছটা আছে, বাপি খাবে। বাপি খাবে। আচ্ছা, কালকে যে চিংড়ি মাছটা ওটা
আর আমার জন্য কি হচ্ছে, আমার জন্য একটা আমি ফ্রাইড রাইস টাইপের কিছু করবো, সবজিতে সেদ্ধ হচ্ছে। আর মায়েদের থেকে যে ভাতটা করেছে ওটা দিয়ে পনির দিয়ে একটু স্টার ফ্রাই মতো করে নেবো। সবাই কত ভালো ভালো খায় আজকের দিনে, আর আমরা ভেজ খাই। তো স্নান টান করে নিয়েছি, এখন যেটা করবো 2:30টার মতো বাজে, আমার মা ভাত আর সবজিটা সেদ্ধ করে রেখে দিয়েছে, দুটোকে মিক্স করবো। অলরেডি আমি স্টার্ট করে দিয়েছি, তো চলো তোমাদেরকেও দেখাই। আর মা ভাত বাড়ছে, লাঞ্চ করবে এবার। কিছুই না, জাস্ট একটু ঘিয়ের মধ্যে যে সবজিটা আছে ওটাকে নাড়লাম, আর এই গোবিন্দভোগ ভাতটা যেটা আছে এটা এর মধ্যে অ্যাড করেছি। সবজিটাই বেশি দিয়েছি, ভাতটা একটু কম দিয়েছি, আর একটু পনির অ্যাড করেছি। জিরে ফোড়ন দিয়েছিলাম বাই দ্য ওয়ে ফার্স্টে, এটা খেতে ভালো লাগে, নাহলে বড্ডই বেসিক লাগছিল না, দ্যাটস ওয়াই। তাতে চিংড়ি মাছটা ছিল, ওটা মা গরম করেছে, ওটাও খাবো। হয়ে গেছে মনে হচ্ছে এটা। এবার না ভাই, খেয়ে দেখি কিরকম হয়েছে। মা একটুখানি নুন মিষ্টিটা চেক করবে? একটু নুন দেবো? নুন কম হয়েছে, নুনটা একটুখানি অ্যাড করতে হবে। ভাত পড়লো নিচে। সো ইটস রেডি। লাস্টে নামাবার সময় একটুখানি ব্ল্যাক পেপার আর গরম মশলা অ্যাড করলাম, যাতে খেতে একটু ভালো লাগে। অ্যান্ড চলো লেটস গিভ ইট আ ট্রাই। খেতে আশা করি ভালোই হবে, এটা আমি আগেও বানাতাম, অনেকদিন মাঝখানে বানাইনি। খেয়ে দেখো তো এবার কিরকম লাগছে। ভালো লাগছে, ভালো লাগছে। সয়াবিনটা দিলে না আরো ভালো লাগে না? আমার ইচ্ছে ছিল এটা সয়াবিনও একটু দেবো। তো এরা খাচ্ছে হচ্ছে ভাত, তার সাথে হচ্ছে এই সব সবজি দিয়ে ফুলকপির একটা তরকারি, এটা হচ্ছে লাউ শাক পোস্ত, এখানে হচ্ছে ডাল আর সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছের ঝাল একটা। সবজি একটু বেশি আছে না, খেতে এমনি ঠিকই আছে, নুন মিষ্টি সব ঠিকই আছে, তোমরাও ট্রাই করতে পারো। সো খাওয়া দাওয়া তো হয়ে গেল, এখন একটুখানি রেস্ট করবো। যদিও 4:30 মতো বাজে, এখন কি রেস্ট করবো জানি না, মানে একটুখানি ল্যাদ খাবো আর কি শুয়ে। তারপরে দেখি সন্ধ্যেবেলা কি করা যায়, টুকটাক কিছু কয়েকটা কাজ জাস্ট করবো, আদারওয়াইজ আজকে মোস্টলি ল্যাদই খাবো। তো গুড ইভিনিং ব্রাদার, এখন বাজে 7:10। কিছুদিন আগে আমরা চোখ দেখিয়েছিলাম, আর আমাদের চোখে স্লাইটলি পাওয়ার ডেভেলপ করেছে, শুধুমাত্র আমার না, মায়েরও একটু এসছে, মানে একদমই কম। তো দ্যাটস ওয়াই চশমা করতে দিয়েছিলাম লেন্স কার্ডে, তো ওটা আজকে দিচ্ছে, কল করেছিল। তো একবার শ্যামবাজারেই যাবো, আর অ্যাট দ্য সেম টাইম মিষ্টি কিনবো, কারণ রাত্রিবেলা একটু মিষ্টি খাবো। আজকে নিরামিষ বিষয়, মিষ্টি খেতে আমি এমনিতেও ভালোবাসি, সেটা কোনো বিষয় না, কোনো অকেশন লাগে না, আমি এমনিই মিষ্টি খাই। তো আজকে রবিবার বলে আর একটু বেশি এটা বেড়ে গেছে, দ্যাটস দ্য থিং। আর চলো শ্যামবাজারে যাই। শ্যামবাজারে এসে গেছি, লেন্স কার্ডের জাস্ট অপোজিটেই দাঁড়িয়ে আছি। চশমা পেয়ে গেছি, অ্যান্ড দিস ইজ মাই নিউ চশমা, অ্যান্ড দিস ইজ মাই নিউ লুক। আজ থেকে চশমাটা পরার চেষ্টা করবো। আগেও আমার চশমা ছিল, বাট আমি রেগুলার ছিলাম না, বাট এবার ট্রাই করবো রেগুলারলি পরার। শ্যামবাজার অ্যাকচুয়ালি 5 পয়েন্টের দিকে যাচ্ছি, ওখানে দারিক্স বলে একটা মিষ্টির দোকান আছে, অনেক পুরোনো একটা দোকান, বাট মিষ্টিটা আগে একদিন খেলাম, বেশ ভালো লাগলো। সে হচ্ছে ওখান থেকেই কিছু একটা মিষ্টি কেনার। তো এই হচ্ছে সেই দারিক্সের মিষ্টির দোকান, অনেক মিষ্টি আছে, এটা পছন্দের কিছু নেব। গুড়েরটা ওটা কি একটাই আছে? এই গুড়ের যেটা পিছনে ওই একটা দাও, আর এইটা তাহলে 4টে করে দাও, আর একটা পাটি সাপটা দিও। মিষ্টি নেওয়া হয়ে গেছে, চশমাও নেওয়া হয়ে গেছে, এবার জাস্ট হাঁটছি, বাড়ি যাবো, দ্যাটস ইট। অ্যাকচুয়ালি বেশি বাইরে থাকলে যে প্রবলেম আছে, এত ভালো ভালো সব খাবার দোকান দেখলেই খেতে পাচ্ছি, বাট আমি কিছুই খেতে পাচ্ছি না। তো চলো বাড়ি যাই চটপট। এসে গেছি। সো আই এম ব্যাক হোম। দাঁড়কো থেকে একটা পার্টিসিপেট নিয়েছিলাম, ওটাই খেতে খেতে ভিডিওটা শেষ করবো। অবভিয়াসলি বাড়ির পার্টিসিপেটের মতো তো কখনোই হবে না। কমেন্টে প্লিজ জানিও যে এই নতুন লুকটা আমার কেমন লাগছে, মানে চশমার ফ্রেমটা আমিই চুজ করেছিলাম, কেমন লাগছে সেটা অবশ্যই জানিও আমাকে। এন্ড উইথ দিস আই এম এন্ডিং দিস ভিডিও হিয়ার। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড ইয়া কমেন্ট করে জানিও যে তোমাদের কিরকম লাগলো। অ্যান্ড টিল দেন টাটা।